রাহিম। দেখেন যে ভারতের মিডিয়া দাবি করতেছে যে পুচকে বাংলাদেশ এই প্রথম ভারতের কাছে মাথা নত করে নাই। ভারত চাইছিল যে বাংলাদেশের খেলোয়াড় বা বাংলাদেশের বোর্ড পরিচালক বা বাংলাদেশের সরকার এই আপনার আইসিসির কাছে মাথা নত করবে এবং ভারতের কাছে মাথা নত করে ভারতে খেলতে যাবে। যখন বাংলাদেশের এই বোর্ড পরিচালক যখন ভারতের কাছে মাথা নত করে নাই, ভারতের চিন্তার ভাঁজ পড়ে গেছে। কেন চিন্তার ভাঁজ পড়ে গেছে? এখন যদি ভারতের যে অনুষ্ঠিত হতে যাবে আপনার বিশ্বকাপ, এই বিশ্বকাপে যদি পাকিস্তান না খেলে, সেক্ষেত্রে করলে আপনার পাকিস্তানের যে খেলা, এই খেলাগুলো আপনার ভারতের যে বিশ্বকাপ একটা ভন্ডুল হতে পারে। তখন আন্তর্জাতিক বা আইসিসির একটা যে চাপ সৃষ্টি হবে যে যদি বাংলাদেশ খেললো না, এখন ভারতে খেললো না, যে সেক্ষেত্রে কি হবে যে ভারত আপনার আয়োজক হিসাবে আপনার একজন ব্যর্থ, যে আপনার এই যে বাংলাদেশকে বা আপনার পাকিস্তান বা অন্য রাষ্ট্রগুলোর কাছে একটা ব্যর্থ পজিশন চলে আসবে। দেখেন এটা কোল ভারতের মিডিয়া অনেকটাই দাবি করতেছে যে ভারত হলো আপনার বাংলাদেশের সাথে যে কূটনীতিক, এই কূটনীতিক করলে একটা হাইরা যাচ্ছে। অন্যদিকে ভারতের আনন্দবাজার পত্রিকায় দাবি করতেছে যে জাতীয়বাদী দল বিএনপি আপনার নির্বাচনের আগে যে ভারতের সাথে শর্ত দিছে যে বাংলাদেশ যদি কোনো অস্ত্র কেনে আমেরিকার থেকে বা চীন থেকে বা রাশিয়ার থেকে বা জার্মানির থেকে বা যেখান থেকে অস্ত্র কিনুক না কেন, ভারতের অনুমতি নিতে হবে এবং এই আপনার কূটনীতিক ক্ষেত্রে বাংলাদেশের সাথে এবং আওয়ামী লীগকে ফিরে আনতে হবে। দেখেন যে আসলে বিএনপির এই বিষয়ে আরো খোলস করা উচিত এবং বিএনপিকে এই বিষয়ে জবাবদিহি করা উচিত। যেমন বিএনপি যদি এই মুহূর্তে যদি এই বিষয় নিয়ে কথা না বলে, সেক্ষেত্রে কেবল বিএনপির জন্যই লস যাবে। কারণ এখানে যে প্রশ্ন তৈরি হয়েছে, অবশ্যই প্রশ্নের উত্তর বিএনপি দিবে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনো ভারতের উপরে নির্ভরশীল থাকবে না। বাংলাদেশ তার নির্দিষ্ট গতিতেই চলবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেমন বাংলাদেশকে পররাষ্ট্রনীতি তার নির্দিষ্ট গতিতেই চলছে, এই বিএনপির বর্তমানে যে বিএনপি, এই বিএনপিও তার নির্দিষ্ট গতিতেই চলবে। তার পররাষ্ট্রনীতি কেমন হবে, আপনার অল পলিটিক্স কিভাবে সাজাবে এবং অল পলিটিক্স তার ইকোনমিক কিভাবে এই আপনার তৈরি করবে, এটা নির্ভর করবে তার নিজস্ব মতামত ভিত্তিতে। অন্য দেশের মতামত ভিত্তিতে বিএনপি এইটাই করবে না, এটা স্বাভাবিক। এইটা বিএনপির রাজনীতিবিদ বা বিএনপির বুদ্ধিজীবী বা তাদের কোলে এই বিষয় নিয়ে এগুলো আরো কথা বলা উচিত। যে ভারতের যেটা দাবি করতেছে আনন্দবাজার, এই দাবি হলো আপনার একটা অবাস্তব, অকল্পনীয়। এই অকল্পনীয় সাথে জাতীয়বাদী বিএনপির কোনো সম্পর্ক নাই। দেখেন এটা যদি বিএনপি যদি ভারতের এই অবাস্তব দাবিকে যদি আপনার কন্ট্রোভার্সি না করে, সেক্ষেত্রে করলে আপনি দেখা যায় জনগণের থেকে করলে আপনার নির্বাচনের ক্ষেত্রে অনেকটাই প্রভাব পড়বে। আপনার কেন প্রভাব পড়বে? দেখেন যে এই গত 2 দিন আগে আওয়ামী লীগের পলাতক মন্ত্রী নফেল বলতেছে যে প্রফেসর ইউনূস যে পরিমাণ অত্যাচার করতেছে, জেনারেল ইয়াহিয়া 1971 সালে অত্যাচার করে নাই। তাহলে এখানে প্রশ্ন আসে যে প্রফেসর ইউনূস হলো আওয়ামী লীগের কোনো নেতাকে আপনার এনকাউন্টার করে নাই বা কাউকে হত্যা করে নাই, কিন্তু যে আওয়ামী লীগের ভাষায় যদি দেখি, আওয়ামী লীগের লেখা ইতিহাসই যদি দেখি, ইতিহাসে আওয়ামী লীগ নেতা বা আওয়ামী লীগের বুদ্ধিজীবী বা তখনকার বুদ্ধিজীবীরা তারই এই যে তাদের ইতিহাসে লেখছে যে জেনারেল ইয়াহিয়া যে এই 30 লক্ষ মানুষকে বাংলাদেশে মানুষকে হত্যা করছে। তাহলে কি এটাকে ভুয়া? এখানে কেবল প্রশ্ন আসতেছে যে আসলে এই যে জেনারেল ইয়াহিয়া যে আপনি 30 লক্ষ মানুষকে হত্যা করছে, এই হত্যাটা সবটি মিথ্যা কথা। তাহলে এখন যদি মিথ্যাই যদি না হয়, তাহলে আওয়ামী লীগের নেতারা নফেল কিভাবে বলে জেনারেল ইয়াহিয়া অত অত্যাচার করে নাই? যদি অত অত্যাচার যদি জেনারেল ইয়াহিয়া নাই করে থাকে, তাহলে যে বাংলাদেশ একটা রাজ্যকে একটা দেশকে কেন ভাঙলো? পাকিস্তান তো একটা দেশ ছিল, এই দেশকে তাহলে কেন 2 ভাগ করা হলো? এখানে কোন প্রশ্ন আসতেছে যে যে রাষ্ট্র একই ভাই 5টা ভাই, এই 5টা ভাই কেন আপনার আলাদা হলো? কেন এক ভাই আরেকজন ভাইকে মারলো? দেখেন আপনার যে মুসলিমদের আপনার
আপনার 1971 সালে কে কাকে হত্যা করছে, মুসলিম কেউ হত্যা করছে, কোনো হিন্দুকে বা কিন্তু হিন্দু কেউ হত্যা করে নাই। যারা মারা গেছে মুসলিম মারা গেছে, যারা এটা মারছে তারাও কোন মুসলিম মারছে। এখানে লাভ হয়েছে কি পাকিস্তান, এটার মধ্যে থেকে লাভ হয়েছে কার? ভারতের কেউ কখনো আপনি নিহত হয়েছে? আপনার ভারতের যুদ্ধক্ষেত্রে আপনার কিছু সৈনিক আপনার মারা গেছে, এবং যুদ্ধের ক্ষেত্রে যে মারা যাবে এটাই স্বাভাবিক। যুদ্ধ করতে গেলে যে মৃত্যু অবধারিত, এটা স্বাভাবিক হতে পারে। কিন্তু প্রশ্ন এখানে না, প্রশ্ন হলো যে আওয়ামী লীগ নেতারা যে প্রশ্নগুলো তুলতেছে, এই প্রশ্নগুলো করে এখন সামনে আসতেছে যে আওয়ামী লীগ যে ন্যারেটিভ তৈরি করছে যে গত 17 বছর যে ভারতের আপনার এই পাকিস্তানি সেনাবাহিনী এই করছে, আপনার অত্যাচার করছে, মা বোনদের ধর্ষণ করছে, 30 লক্ষ মানুষকে হত্যা করছে, এই যে গল্পগুলো যে গত 50 বছর আমরা শুনলাম, যে গত 50 বছর ধরে যে একই কথা শুনলাম যে এই করছে, এত মানুষ হত্যা করছে, এত মা বোনকে ধর্ষণ করছে, তাহলে আওয়ামী লীগ নেতারাই করলে এখন প্রকাশ করতেছে যে ইয়াহিয়া বা জেনারেল ইয়াহিয়া বা পাকিস্তানরা বাংলাদেশের প্রতি কোনো অত্যাচারই করে নাই। এটা আওয়ামী লীগের নেতারাই এখন বলতেছে, নফেল নিজেরাই প্রশ্ন করতেছে, নফেল নিজেই কুল বলতেছে। তাহলে এখানে কি একটা প্রশ্ন আসে না যে আসলে এই যে দেশকে যে ভাঙলো, একটা রাষ্ট্রকে দুইটা ভাগ করলো, এই ভাগের জন্য লাভ হলো কার? এটা ভারতের লাভ হয়েছে, বাংলাদেশের কোনো লাভ হয়েছে? পাকিস্তানের কোনো লাভ হয়েছে? কোনো পাকিস্তানের লাভ হয় নাই। পাকিস্তান তার নিজের রাজ্যকে হারাইছে, বাংলাদেশ তার নিজের ভাইদেরকে হত্যা করছে। লাভ হয়েছে ভারত তার অস্ত্র বিক্রি করছে, বাংলাদেশের আপনার পররাষ্ট্রনীতি আপনার নিজেদের মতন সাজাইছে, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার মিল কারখানা এর থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ভারত লুটপাট করে নিছে। যেটা মেজর ডালিম তার আমার রূপলেখায় বলেছিল যে বেলা অবেলাতে মেজর ডালিম বলছিল যে কিভাবে ভারত বাংলাদেশের থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। তাহলে এখানে এদের সব বিষয় নিয়ে একটা প্রশ্ন আসে, আসলে ভারত নিজের স্বার্থের জন্যই এই পাকিস্তানকে ভাঙছে এবং নিজের কে পরশক্তি। এখন যদি ভারত যদি পাকিস্তানকে না ভাঙলো, আপনি একটা জিনিস দেখেন, ভারত কেন পাকিস্তানকে আপনার দুই ভাগ করলো? 1944 সালে যখন আপনার সিন্ধু নদীর সাথে আপনার ভারত জোর করে সিন্ধু নদী দখল করতে চায় বা আপনার কাশ্মীর দখল করতে চায়, তখন কাশ্মীরের জনগণ বাধা দেয় এবং সেই যুদ্ধে ভারত হারা যায়। 1965 সালে ভারত আবার সেই সিন্ধু নদীর জন্য আক্রমণ করে। ভারত যখন আপনার সিন্ধু নদীর জন্য আক্রমণ করে, তখন পাকিস্তান আপনার পাল্টা আক্রমণ করে। ওই পাল্টা আক্রমণে ভারত হারা যায় এবং ভারত এই পাকিস্তানি সেনাবাহিনীর কাছে স্যালেন্ডার করে। তখন ভারত চিন্তা করছে যে এই রাষ্ট্রকে কি করতে হবে, এই রাষ্ট্রকে দুই ভাগ করতে হবে। বাংলাদেশ এবং ভারত যদি এক থাকে, তাহলে এটা পাকিস্তানের সাথে ভারত কখনোই যুদ্ধে পারবে না। তাহলে কি করতে হবে? তাহলে এই রাষ্ট্রকে ভাঙতে আপনার আওয়ামী লীগকে বাইসা দিতে হবে। আওয়ামী লীগকে কি করলো আপনি দেখেন, যে বর্তমানে আওয়ামী লীগের নেতাদের অবস্থা দেখেন, যে ভারতে তারা কি সাক্ষাৎকার দিতেছে। আপনার ভারতের এই যে বাংলাদেশের থেকে যারা আওয়ামী লীগ নেতারা ভারতে পালা গেছে, তারা কি কথাগুলো বলতেছে ভারতের মিডিয়া, ভারতের তারা কোন সাক্ষাৎগুলো দিতেছে, সবটি বাংলাদেশের বিপক্ষে। এবং ভারতের যে বাংলাদেশের তথ্য, এই তথ্যগুলো ভারতের কাছে পাঠা দিতেছে। 1971 সালেও আওয়ামী লীগ এই ভারতে আপনার যত তথ্যগুলো, এই আপনার সেনাবাহিনী, পররাষ্ট্রনীতি, ভূ রাজনীতি, বাংলাদেশের আগামী কি কেমন চলবে, প্রত্যেকটা তথ্যই গোপন তথ্যগুলো ভারতের কাছে পাঠা দিত। তাহলে দেখেন এরা কি দেশপ্রেমিক? তারা বলতেছে যে দেশপ্রেমিক, নিজের দেশের তথ্যগুলো অন্য দেশে পাঠা দিতেছে। তাহলে কি এরা কি দেশপ্রেমিক? আওয়ামী লীগ কি সত্যি দেশপ্রেমিক? এখন কোন প্রশ্ন আসতেছে যে এই যে একটা রাষ্ট্রকে দুই ভাগ করার মানে কি ছিল? একটা দেশকে, পাকিস্তান এবং বাংলাদেশকে ভাগ করার মানে কি ছিল? এটা ভারতের শুধু লাভের কারণে, ভারত নিজের স্বার্থের কারণে দুইটা রাষ্ট্রকে ভাঙছে। এখন সেই ভারতের কথা মতন যদি কোনো দেশ বা কোনো দল যদি ক্ষমতা আসতে চায়, সে দলকে কখনোই বাংলাদেশ জনগণ কখনোই মাইনা নেবে না এবং প্রয়োজনে লড়াই করবে। কিন্তু ভারতের হিজুজুমি পররাষ্ট্রনীতি বাংলাদেশের মানুষ মাইনা নেবে না। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।